আর যখন তার লক্ষণগুলো মিলিয়ে মিলিয়ে বলা হচ্ছে, তখন ঠাকুর মধুরের গা টিটিকে বলছে, হ্যাঁ ঠিক এরকমই হয়, তার খেয়াল নেই। আর সেই ভৈরবী ব্রাহ্মণী দুদিন আগেও যিনি চিনতেন না ঠাকুরকে, তার এমনই মানে মাতৃভাব জেগে উঠেছে যে শিশুপুত্র যেমন কথা বলতে পারে না, তাকে রক্ষা করার জন্য মা যেমন সকলের কাছে ঝাঁপিয়ে পড়ে কথা বলে, ঠিক তেমনি করে ভৈরবী ব্রাহ্মণী একেবারে শক্তিবতী মা হয়ে ঠাকুরের হয়ে লড়ছেন। তিনি বলছেন এবং শেষ পর্যন্ত বৈষ্ণব চরণকে তিনি বলছেন যে আপনি কি অন্য কথা বলবেন? কি মহাভাব নয়? তাহলে কেন বলবেন? আমাকে বুঝিয়ে বলুন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কিন্তু বৈষ্ণব চরণ তিনি পণ্ডিত, তিনি বুঝেছেন। তিনি বলছেন যে সত্যই এ মহাভাব, মহাভাবের যে 19টা লক্ষণ রয়েছে, যা কিনা একসঙ্গে কোনো মানুষের শরীরে 19টা ভাব দেখা দিতে পারে না। 2-4টে হলেই মানুষের শরীর ছেড়ে দেওয়ার অবস্থা হয়। একমাত্র ভগবত প্রেম, ভগবানের প্রতি প্রেম যদি অত্যাধিক মাত্রায় হয়, তবে 19টা ভাব দেখা দেয়। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, ঠাকুরের মধ্যে সেই 19টা ভাব দেখা দিয়েছে এবং ঠাকুর 19টা ভাব একসঙ্গে এই শরীরে ধারণ করতে পারছেন। রিয়ারেস্ট ব্যাপার। এত ভক্তি হলো ঠাকুরের সম্পর্কে, যিনি ঠাকুরকে জাজ করতে এসেছিলেন যে ঠাকুর পাগল কিনা, তিনি সর্বসমক্ষে স্বীকার করছেন যে ঠাকুর ঈশ্বরের অবতার। ওই 19টি ভাব একমাত্র দেখা দিয়েছিল শ্রীমতী রাধিকার মধ্যে, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মধ্যে, আর বর্তমানে শ্রী রামকৃষ্ণের মধ্যে। মধুর আরো সমাজের সকলে যারা তাকে পাগল ঠাউরেছিল, দক্ষিণেশ্বরের প্রতিটা মানুষ তারা প্রতিটা মানুষ অবাক, স্তম্ভিত যে পণ্ডিত বৈষ্ণব চরণ এমন কথা বলছেন। আর গৌরী পণ্ডিত তার প্রচন্ড অহংকার, তার সিদ্ধাই সম্পর্কে, তার সাধনা, তার পাণ্ডিত্য সম্পর্কে তিনি এসেছেন, তিনি দেখেছেন ঠাকুরকে। ঠাকুর একদিন বলছেন যে বৈষ্ণব চরণ আমাকে অবতার বলে, আমাকে তো বলতেন না, একে অবতার বলে, তোমার কি মনে হয়? সে দাম্ভিক গৌরী পণ্ডিত উত্তর দিচ্ছে, বৈষ্ণব চরণ অবতার বলে? তবে তো ছোট কথা বলে, তবে তো ছোট কথা বলে। যার থেকে অবতাররা লোক শিক্ষার জন্য এই পৃথিবীতে জন্ম নেয়, যার শক্তিতে বলিয়ান হয়ে ওই লোক শিক্ষার কাজ তারা করে, আপনি তিনি অবতারের স্রষ্টা যিনি, আপনি তিনি। ঠাকুর বলছেন, আরে তুমি তো তাকেও ছাড়িয়ে যাও। কিন্তু কেন ওরকম বলছো? আমি অনুভব করেছি, আর আমার অনুভূতি এতখানি সত্য অনুভূতি, যদি কেউ এর অন্য কথা বলে, আমি তার সঙ্গে বাদানুবাদ করে আমার কথা প্রমাণ করতে রাজি আছি। শুধু তাই নয়, সে গৌরী পণ্ডিত ঠাকুরকে দেখে এমন পরিবর্তন হয়ে গেল তার মধ্যে যে সেই অহংকার, সেই তর্কপ্রিয়তা কোথায় চলে গেল। শুধু চুপ করে বসে থাকেন আর বোঝেন মনে মনে এতদিন বৃথা চলে গেছে আমার জীবনটা। বাকি কটা দিন শুধু এই ঠাকুরের পাদপদ্মে মন রেখে আমি জীবন কাটিয়ে দেব। একদিন করজোড়ে ঠাকুরের সামনে এসে চোখে জল তার ঠাকুরকে বলছে, ঠাকুর আমায় বিদায় দাও। ঠাকুর বলছে, গৌরী সহসা বিদায় কেন, কোথায় যাবে? আশীর্বাদ করুন। যিনি ঠাকুরকে বিচার করতে এসেছিলেন তিনি আশীর্বাদ ভিক্ষা করছেন ঠাকুরের সেই গৌরী পণ্ডিত। বলছে, আমাকে আশীর্বাদ করুন যেন
আমার অভীষ্ট সিদ্ধ হয়। অভীষ্ট কি না, যেন আমি ঈশ্বর লাভ করতে পারি, তবেই সংসারে ফিরব, নতুবা না। চলে গেলে আর পাওয়া যায়, আর তাকে দেখতে পাওয়া যায়নি। এই হচ্ছে ভৈরবী ব্রাহ্মণীর প্রভাব ঠাকুরের জীবনে। তারপরে আসি ঠাকুরের 27 বছরের লীলা সঙ্গিনী মায়ের কথা। যখন 5 বছর বয়স মায়ের, তখন তো বিয়ে হলো। আর ঠাকুর তখন সাধক জীবনের 4 বছর পূর্ণ করেছেন। মা প্রথম দর্শন দিয়েছেন, আর ঠাকুর মাকে চোখে হারায়। মা চোখের আড়াল হয়ে গেলে ঠাকুরের ভারী কষ্ট। আর ঠিক যেমন করে মথুর বা দক্ষিণেশ্বরের স্বপ্নে ঠাকুরকে পাগল ঠাউরেছিল, উন্মাদ ঠাউরেছিল, সেই খবর তো এসে পৌঁছেছে জয়রাম বাটিতে, কামার পুকুরে, সর্বত্র। আর মা চন্দ্রমণি দেবী কেঁদে কাতর, তার অত বয়সের মানে সন্তান, আর বড় আদরের সন্তান, সে পাগল হয়ে গেল। তো যখন ঘরে এসেছে, তখন এই যে কিছু সমস্যা মানে বিয়ে দিয়ে দিলে সেরে যাবে, এই থিওরি যে কে বানিয়েছে জানা নেই, কিন্তু এই ফর্মুলা খুব চলে, সর্বরোগ পরিহার, কোনো সমস্যা চলো বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। তো ঠাকুরকেও সেই ফর্মুলায় ফেলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি খুব অবাক হয়ে যাই এই জায়গাটাতে এসে, বোধহয় সকলে অবাক হয়ে যায়, যিনি নিজের সম্পর্কে কোনো কিছু মাথায় রাখেন না, যার নিজের সম্পর্কে হুঁশ নেই, খাওয়া দাওয়ার পর্যন্ত হুঁশ নেই, সে মা ছাড়া, মাকে ডাকা ছাড়া, সর্বক্ষণ মায়ের মূর্তি হৃদয়ে চিন্তা করা ছাড়া তার আর কোনো কাজ নেই বলে মনে হচ্ছে। এবং প্রকৃতই তাই। সেই মানুষটা বিয়ের কথায় একবারও না পর্যন্ত বললেন না, একবারও না পর্যন্ত বললেন না, বরং বললেন আচ্ছা বিয়ে করতে হবে, অমুক মেয়ে ঠিক করা আছে, যাও যাও ওখানে আমার বিয়ের ব্যবস্থা করো। অদ্ভুত লাগে না? অথচ আমরা শুনি যখন তিনি মায়ের পঞ্চবটিতে রাতে রাতে জেগে সাধনা করছেন, তখন হৃদয়কে বলছেন যে মাকে ডাকতে গেলে কেমন করে ডাকতে হয় জানিস? অষ্টপাশ মুক্ত করে ডাকতে হয়। অষ্টপাশের মধ্যে কি রয়েছে? নিজের পৈতেটা পর্যন্ত, কাপড়টা পর্যন্ত বন্ধন খুলে ফেলে দিতে হয়, তারপর মাকে ডাকতে হয়। পৈতেটা বন্ধন, কাপড়টা বন্ধন, আর বিয়েটা বন্ধন নয়। বিয়েটা বন্ধন নয়, স্ত্রী বন্ধন নয়। অদ্ভুত না? ঠাকুর সেইটি দেখাবেন। বিয়েটা বন্ধন নয়, স্ত্রী পাশ নয়, বরং বন্ধন মুক্তি, পাশ মুক্তির উপায় হতে পারেন তিনি। সম্ভব, যাকে বিয়ে করেছি সেটি বন্ধন মুক্তির উপায় হতে পারে, সেইটি দেখাবেন ঠাকুর। ঠাকুর বিয়ে করলেন। হ্যাঁ, যখন ঠাকুর এখানে এসেছেন, বিয়ে করার পর 4 বছর, লাস্টবার যখন গিয়েছেন 14 বছর বয়স মায়ের, এরপর 4 বছর মায়ের সঙ্গে আর দেখা হয়নি। মা শুনছেন তার স্বামী আরো বেশি উন্মাদ হয়ে গিয়েছে। মা তো প্রায় কোয়ারেন্টিনে চলে গেছেন, যে যার সঙ্গেই দেখা হয় সকলেই বলে স্বামী পাগল, আহা ও মায়ের কষ্ট হয়। তিনি চুপ করে ভয়ে ভাবনায় কাতর হয়ে পড়ে থাকেন। তো ঠাকুর একটা আশ্চর্য ঘটনা ঘটাচ্ছেন এই বিয়ে করে। কিরকম সেটা বুঝতে গেলে সেই সময়কার সমাজের অবস্থাটা একটুখানি দেখতে হবে। সেই সময় মেয়েদের কি অবস্থা? ঠাকুর তো বিয়ে করলেন, বিয়ে করা সেই সময় সমাজে পুরুষদের এমন কিছু ব্যাপার না, একটা কেন অনেকগুলি বিয়ে হতে পারে।
আর মেয়েরা তাদের কোন ছোটবেলায় বিয়ে হয়, তারপরে তারা স্বামী বস্তুটা কি তার সঙ্গে হয়তো সারা জীবনই পরিচিত হয় না, বিধবার মতনই জীবন কাটায় তারা। ঠাকুর সন্ন্যাসী, এই রকম করতেই পারতেন, ঘরে ঘরে এরকম মেয়েরা স্বাভাবিকভাবেই থাকে। সারদামণি দেবী একজন থাকতেন, তাতে খুব বড় কথা কিছু হতো না। ঠাকুর আমাদের প্রকৃতই সন্ন্যাসী, ত্যাগী, তথাপি তিনি স্ত্রীকে যেরকম ভাবে সম্মান দিয়েছেন, স্ত্রীর সম্মান, সেটা সেই সময়ের পক্ষে একটা অভাবনীয় ঘটনা। স্ত্রী খোঁয়াড়ে যেরকম পশু থাকে, দুধ দেয়, ব্যাস ওই পর্যন্তই, তার সঙ্গে কি কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তার মান সম্মান, ভালো লাগা, মন্দ লাগা কেউ কি ভাবে? বাড়ির টেবিল, চেয়ার, বস্তা যেরকম আমার জিনিস, বিয়ে করা স্ত্রী ঠিক ওরকমই একটা আমার অধিকারের বস্তু বিশেষ, আর কিছু না। সেই রকম সময় ঠাকুর স্ত্রীকে সম্মান দিচ্ছেন, পায়ে পা মিলিয়ে চলা, স্বামীর সঙ্গে একসঙ্গে সমপর্যায়ের আসনে বসা, এগুলো তখন মেয়েদের কাছে একটা অবাস্তব, অসম্ভব রূপকথার গল্প। সেই রূপকথা সত্য হচ্ছে, সেই রূপকথা সত্য হচ্ছে। নারী নির্যাতন তখন একটা সামান্য, অতি তুচ্ছ ঘটনা, ওতে কিছু এসে যায় না। না যে নির্যাতিতা তার কিছু মনে হয়, না যে দেখে যে নির্যাতন হচ্ছে তার কিছু মনে হয়, ওটা কিছু একটা বিশেষ ঘটনা নয়। মা বলছেন, ফুল দিয়ে পর্যন্ত ঠাকুর আমাকে আঘাত করেনি। সন্ন্যাসী ঠাকুরের কাছে মা যখন জ্বর গায়ে পৌঁছিয়েছে, তখন সেই ত্যাগী মানুষটি তার স্ত্রীকে কাছে রেখে কিরকম যত্ন করে সেবা করেছেন, দিন রাত কত খবর নিয়েছেন। শিক্ষণীয় সেই সময়ের জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি। আরো বললে বলা যায় যে সেই সময়ের সব থেকে কালচার্ড ফ্যামিলি বাংলায় ঠাকুর পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী যে দেবী, যিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, মাত্র 6 বছর বয়সে ঠাকুর পরিবারে ঢুকেছিলেন। যুবতী অবস্থার প্রায় প্রতিটি বছর তিনি আতুর ঘরে কাটিয়েছেন। 15টি সন্তানের জননী ছিলেন তিনি। যখন তিনি মারা যান, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 13 বছর। এক জেনারেশন পরের কথা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করছেন, তখন তিনি একটি 10 বছরের মৃণালিনী দেবীকে বিয়ে করছেন। 19 বছরের মৃণালিনী দেবী মারা যাচ্ছেন, ততদিনে তিনি 5টি সন্তানের জননী, এবং তার মারা যাবার কারণ হচ্ছে রক্তাল্পতা, অ্যানিমিয়া। এই হচ্ছে সব থেকে কালচার পরিবারের বাড়ির বধূদের অবস্থা। এর মধ্যে ভালোবাসা, স্ত্রীর প্রতি সম্মান বোঝা যাচ্ছে? কোথাও টের পাওয়া যাচ্ছে? নেই। শুনতে খারাপ লাগলেও নেই। ঠাকুর মাকে এত দূর তার শক্তিতে বিশ্বাস করেন যে তিনি তাকে বলছেন, তিনি ত্যাগের সন্ন্যাসী, ত্যাগের পথের পথিক। স্ত্রীকে তখন যারা আধ্যাত্মিক পুরুষ, স্ত্রী তাদের কাছে ব্রাত্য। তিনি স্ত্রীকে বলছেন সেই মহান কথা, ক্লিন্ন জীবনের কথা নয়, মহান কথা শোনাচ্ছেন, চরম কথা। মানুষ জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবান লাভ। ভগবানকে কেমন করে ডাকতে হয় জানো? সেই ডাকা তিনি শেখাচ্ছেন। যা তিনি করছেন, তিনি তার স্ত্রীকে ঠিক সেটিই করতে বলছেন, সেটিই শেখাচ্ছেন যত্ন করে। সম্মান দিচ্ছেন,
তার কাছে তিনি আর তার স্ত্রী সমান। তিনি চলে যাবেন, তার কাজ, তার স্ত্রী আরো অনেক বেশি করতে হবে, আমি যা করেছি তোমাকে তার থেকে বেশি করতে হবে, সেই ভার দিয়ে যাচ্ছেন। এতখানি ভরসা করেন তার বুদ্ধি, তার নারী শক্তির উপরে। তিনি ষোড়শী রূপে মাকে পূজা করলেন। যে দেবীকে তিনি আরাধনা করেন, মাতৃভাব, একজন নারীর সবথেকে চরম ভাব হচ্ছে মাতৃভাব। সেই মাতৃভাবের উদ্বোধন করছেন একটা মানবীর মনে, তার স্ত্রীর মধ্যে। ঠাকুর বলেছেন তিনি জীবনে কোনোদিন স্বপ্নেও কোনো স্ত্রী গ্রহণ করেননি। লীলা প্রসঙ্গাকার একটা প্রশ্ন তুলেছেন যে সংসারে কটি পুরুষ এমন পাওয়া যাবে যে পুরুষ নারীর সঙ্গে সংসর্গ না করলে তার স্ত্রীকে ভালোবাসবে, তবুও ভালোবাসবে, নিষ্কাম ভাবে ভালোবাসবে? তিনি নিজেই উত্তর দিয়েছেন হয়তো একটিও পাওয়া যাবে না। ঠাকুর স্বপ্নেও কোনোদিন স্ত্রী গ্রহণ করেননি। তিনি সেই স্ত্রীকে কতখানি ভালোবাসলেন। ওই যে বলছিলাম না যে বিয়েটা বন্ধন নয়, ঠাকুর দেখাচ্ছেন যে স্ত্রী তার বন্ধন মুক্তির উপায় হতে পারে কিভাবে। তাই যাকে তিনি পূজা করেন মন্দিরে গিয়ে, আধ্যাত্মিক জীবন আর বাস্তব জীবন তো আলাদা হতে পারে না। ঠাকুরের মন আর মুখ তো একই। তাই মন্দিরে গিয়ে যে মায়ের আরাধনা করলেন, সেই মাকেই দেখলেন স্ত্রীর মধ্যে, সেই স্ত্রীকেই তিনি মাতৃভাবে আরাধনা করলেন। কি রূপে? ষোড়শী রূপে। কেন ষোড়শী রূপে আমার খুব জানতে ইচ্ছা করে। ঠাকুর যখন তন্ত্র সাধনা করছিলেন তখন মায়ের নানাবিধ রূপ দেখেছিলেন। এই নানাবিধ রূপের মধ্যে তিনি ষোড়শী রূপ দেখেছিলেন। ওই রূপটি ঠাকুরের সব থেকে বেশি ভালো লেগেছিল। মায়ের রাজরাজেশ্বরী মূর্তি ঠাকুরের ভীষণ প্রিয় হয়েছিল। তিনি বলেছিলেন যে দেবীর এত সৌন্দর্য, ত্রিপুরেশ্বরীর, ত্রিপুরা মূর্তির দেবীর এত রূপ, এত সৌন্দর্য যেন গলে গলে পড়ছিল। চতুর্দিক মায়ের রূপে বিভায় বিচ্ছুরিত হয়ে যাচ্ছিল, ওইটি ঠাকুরের মনে ছিল। তাই মাকে, আমাদের মা শারদামণি দেবীকে, নিজের স্ত্রীকে যখন তিনি দেবী রূপে পূজা করলেন তখন তার মধ্যে ওই সব থেকে দেবীর প্রিয় রূপ যেটি তার লেগেছিল, সেই দেবী রূপে মায়ের মধ্যে সেই সৌন্দর্য দেখতে চাইলেন। তাই ষোড়শী রূপে মাকে তিনি পূজা করলেন। কি ভালোবাসা না! কি অদ্ভুত একটা ভালোবাসার মধুর সম্পর্ক মায়ের সঙ্গে তিনি স্থাপন করেছেন। আজকের দিনে কটা স্বামী, কটা স্ত্রীর মধ্যে এই মধুর সম্পর্ক রয়েছে, সেটা বিচার্য। যাই হোক, সেই কথায় আসছি না। তো ষোড়শী রূপে ঠাকুর ভালোবেসে মাকে ওই রূপে দেখতে চাইলেন আর মাকে পূজা করলেন। পূজা করছেন, মাকে সাজিয়ে গুজিয়ে দেবী রূপে ভোগ নিবেদন করেছেন। দুজনেই বাহ্য চৈতন্য হীন হয়ে গিয়েছেন। যখন ফিরে এসেছে তখন ঠাকুর সেই নিজের স্ত্রীর মাতৃভাবের কাছে নিজেকে সম্পূর্ণরূপে একজন ভক্ত হিসাবে, সন্তান হিসাবে চিরদিনের জন্য নিবেদন করে দিচ্ছেন। আর আমরা যখন শুনি যে মাগের দাস বলছেন পুরুষকে, তখন আমরা মনে মনে ভাবি, ঠাকুর তুমি তাহলে আমাদের এত খারাপ কথা বলছো? তিনি স্ত্রীকে, নারীকে কোথায় কত হাই এস্টিমে রাখলেন একবার ভাবা যায়। তো এটা শুদ্ধ কনফিউশন, শুদ্ধ মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠাকুর নারীকে এইরকম হাই এস্টিম দিয়েছেন তার জীবন জুড়ে। নিজেকে নিবেদন করলেন, 12 বছরের কঠোর সাধনার সম্পূর্ণ ফল, নিজের জপের মালাটি পর্যন্ত নিবেদন করলেন। আর তিনি বলছেন, প্রার্থনা করছেন,
সকলের মঙ্গলকারিণী মা, সর্ব দুঃখ নিবারণকারী মা, হে গৌরী, হে মা নারায়ণী, তোমাকে আমি প্রণাম করি বলে তিনি প্রণাম করছেন। রমণী মাত্রই মাতৃজ্ঞান করতেন। জানেন তো, ঠাকুর একটা সুন্দর গল্প বলতেন, পৌরাণিক গল্প, যে লীলা প্রসঙ্গাকারদের তার সন্তানদেরকে বলেছেন কেন তিনি রমণী মাত্রই ইয়ে করেন, মানে মাতৃজ্ঞান করেন, মা জগদম্বাকে দেখেন। গণেশের গল্প। গণেশ যখন ছোট ছিল তখন সে একটা বিড়ালকে ধরে বেদাম পিটিয়েছিল। পেটাবার পরে গিয়েছে, গিয়ে দেখে কি মা পার্বতীর গায়ে ওরকম সেই আঘাতের চিহ্ন। তো ছেলে গণেশ ভাবছে কি হয়েছে, কেন না তুমি কি কোনো জন্তুকে আজকে পিটিয়েছো, মেরেছো? গণেশ ভাবছে তাই তো বিড়ালটাকে মারলাম, যাদের বিড়াল তারা বুঝি আমার মাকে এসে মেরে গেছে। তো খুব কাঁদছে। তখন মা পার্বতী বলেছিলেন যে না, তুমি না জেনে করেছো, অসুবিধা নেই, কিন্তু জেনে রাখো এই পৃথিবীতে জগতে যত মাতৃমূর্তি রয়েছে, সে জন্তু অথবা মানুষ, সকলে আমার অংশ। সেই জন্য গণেশ নিজে রমণী মাত্রই মা দেখত আর কি। ঠাকুর বলতেন আমারও সেই থেকে মাতৃভাব রমণী মাত্রই। তাই তো যখন আমরা দেখি না যে কিরকম আশ্চর্য, এ তো নিজের স্ত্রীকে মাতৃভাবে দেখলেন, কিন্তু ঠাকুর বলছেন গঙ্গা স্নানে আসে দক্ষিণেশ্বরে এক বেশ্যা রমণী, হ্যাঁ, তার নামও রমণী। তো সে আসে, তো ঠাকুর দেখেন, কথা নেই বার্তা নেই, যাই হোক, ঠাকুর মায়ের মন্দিরে বসে আছেন, আসনে বসে আছেন পূজার, আর মাকে ধ্যান করবার চেষ্টা করছেন মায়ের মূর্তির সামনে। মাকে ধ্যান করবার চেষ্টা করছেন, মায়ের মূর্তি নিজের হৃদয়ে বসাবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। মূর্তি আসছে না মায়ের, চোখ খুলেছেন, দেখছে পূজার ঘটের পাশ থেকে সেই বেশ্যারূপী মা উঁকি মারছে। ঠাকুর সেদিন সেই বেশ্যারূপিণী মাকেই পূজা করলেন। ঠাকুর বলতেন মা সেদিন আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে আমি ওই বেশ্যা, আমি ছাড়া কেউ কোথাও নেই। আমরা পরবর্তীকালেও দেখি মায়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে ঠাকুরের একটা ভীষণ মধুর সম্পর্ক, কোনো ভয়ের, এই যে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এটা ভ্রান্ত। সকল মহিলাদের সঙ্গে ঠাকুরের একটা ভীষণ মধুর সম্পর্ক। ঠাকুর, এই যে আমি বলছিলাম যে বিয়ে করেই তিনি স্ত্রীকে বন্ধন মুক্তির উপায় হিসাবে দেখিয়েছেন, এত সম্মান করেছেন, এটা স্ট্রাইকিং সেই যুগের হিসাবে। কিন্তু তারও আগে ঠাকুর একটা অদ্ভুত ঘটনা করেছিলেন। যখন ঠাকুরের 13 বছর বয়স, তখন তো আরো পুরাতন যুগ, হ্যাঁ, সেই অবরোধ প্রথা, পর্দানসীনতা চলে। সেই সময়ে ঠাকুরদের ঘরে, মানে বাড়ির কাছে দুর্গাদাস পাইন বলে একজন সম্ভ্রান্ত পরিণত সমাজের মাথা গোছের একজন মানুষ ছিলেন। তার খুব অহংকার যে তার বাড়ির মেয়েরা ভীষণ পর্দানসীন। তিনি কঠোরভাবে পর্দানসীনতাটাকে মেনটেন করে চলেন। তার অহংকার যে আমার বাড়ির মেয়েদের কেউ মুখ দেখেনি, আমার বাড়ির কথা কেউ জানে না, অন্তঃপুরের কথা, এরকম বলছে। 13 বছরের ঠাকুর না, বালক গদাধর, কেউ চেনে না। আর সমাজের মাথা, পরিণত বয়স্ক মানুষ, তারা সেখানে একজন গরিব মানুষ, চাল চুলো বিশেষ নেই, অন্যজনের দয়ায় একটা পর্ণ কুটির বেঁধে থাকে। সে 13 বছরের ছেলেটা বলে কিনা যে এইরকম অবরোধ করে তোমরা মেয়েদের রক্ষা করতে পারবে? অবরোধ করে কি মেয়েদের রক্ষা করা যাবে? তাহলে রক্ষা করা যাবে কিভাবে? তার উপায় দিচ্ছেন। কিভাবে না, তাদেরকে শিক্ষা দিতে হবে, সৎ শিক্ষা দিতে হবে, আর ভক্তি, ভগবত ভক্তি দিতে হবে তার প্রাণে। অর্থাৎ সৎ শিক্ষা দাও, সে নিজে নির্ধারণ করবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বন্দি করে রেখে তাকে তুমি রক্ষা করতে পারবে না। স্ট্রাইকিং না?
13 বছর বয়সে। এই ঘটনা যখন ঘটছে তখন ঠাকুরের 23 বছর বয়স, তার থেকেও 10 বছর আগেকার ঘটনা। আর ঠাকুর তখন বালক। ওই যে বলছিলাম মধুর সম্পর্ক, হ্যাঁ, তো সেই সময় পরবর্তীকালেও যেসব মেয়েরা মহিলারা সম্ভ্রান্ত বংশীয়া কলকাতা, যারা কোনোদিন ঘরের বাইরে বেরোয়নি, রাস্তাঘাটে তো বেড়ানো দূরের কথা, হাঁটা তো দূরের কথা, তারা ঠাকুরের প্রতি এমন টান অনুভব করে যে দক্ষিণেশ্বর চলে গেছে ঠাকুরের সঙ্গে দেখা করবে বলে। দক্ষিণেশ্বরে গিয়ে শুনছে কলকাতায় গেছে ঠাকুর, তারা হেঁটে হেঁটে কলকাতায় গেছে, পয়সা নেই তো হেঁটে হেঁটে কলকাতায় চলে এসছে। কলকাতায় এসে কম্বুলিয়া টোলা নামক কোথায় ঠাকুর কোন বাড়িতে গেছে জানে না, তারা খুঁজে খুঁজে কম্বুলিয়া টোলা বার করেছে। কম্বুলিয়া টোলার কোন বাড়িতে মাস্টার মশাইয়ের বাড়ি সেটা খুঁজে বার করে সেখানে গেছে। এত টান। সে মহিলারা কোনোদিনও বাজার করা কেন বাড়ি থেকে বেরোয়নি, ঠাকুর তাদের বাজার করতে বলছেন, তারা বাজার করে আনছে। ঠাকুর আর মহিলাদের আমরা বলি যে মেয়েদের সম্পর্কে তার বিরাট। ঠাকুরের সঙ্গ যারা করেছে সেই মহিলাদের একজনই শারদানন্দজিদেরকে বলেছেন, আমরা তো এখনো মরিনি, এখন সকলে বলে তিনি মেয়েদের কাছে আসতে দেন না, কিন্তু তার যে কত দয়া, কত যে ভালোবাসা পেয়েছি সে আমরা কি করে বোঝাবো। তার কাছে স্ত্রী পুরুষ সমান, স্ত্রী পুরুষ সমান। বিভেদটা কোথায়, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা সেখানে। এক নারী বলছে, এসেছে ঠাকুরের কাছে, উৎসব চলছে, স্নান যাত্রার দিন, ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে এসছে, ঠাকুর খেতে পাচ্ছেন না, ঠাকুরের সেদিন ভাবও হচ্ছে না। কেন হচ্ছে না? না সেই যে রমণী এসেছে সে কামনা বাসনা নিয়ে এসেছে, তার জমি জায়গা যাতে সে বিশেষ কিছু পায় সেই কামনা সিদ্ধ করবার উপায় জানার জন্য এসেছে। তাই ঠাকুর বলছেন যে মেয়েরা তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের হাওয়া আমি বেশিক্ষণ সইতে পারছি না। স্ত্রী পুরুষ সমান ঠাকুরের কাছে, যদি ভক্ত হয়, যদি তার মধ্যে ত্যাগ থাকে, যদি তার মধ্যে ভক্তি না থাকে, শুধুমাত্র বাসনা থাকে। এই কামিনী কাঞ্চন হচ্ছে ওই বাসনার পুঁটলি, আর কিছু নয়। এটা একটা ভাব, যে ভাব ভগবানকে ভালোবাসলে ভগবান ভাব হয়, আর নিজেকে ভালোবাসলে নিজের স্বার্থ সিদ্ধির উপায় খুঁজে ওই পুঁটলি বাঁধলে তখন সেইটা হবে কামিনী কাঞ্চন ভোগ। ওটা হচ্ছে ভোগের বাসনা, ভোগের ভাব, সেটা হচ্ছে কামিনী কাঞ্চন ভাব। আর ভক্ত হলে কি হয়? ভক্ত এ তো গেল নারীর প্রভাব ঠাকুরের জীবনে। মহিলা যদি ভক্ত হয় তাহলে কি হয়? তাহলে গোপালের মা হয়। তখন ঠাকুর যে ভক্তিমতী, সে লেখাপড়া জানে কি না জানে, সে গরিব কি ধনী সেটা বিচার্য নয়, সে শিক্ষিত কি অশিক্ষিত সেটা বিচার্য নয়। ঠাকুরের একটাই কষ্টি পাথর, সেটা হচ্ছে সে কত বড় ভক্তিমান, কত বড় ভক্তিমতী, সেইটা দেখে বিচার হয়, অন্য কিছু নয়। তখন ঠাকুরকে সেই ভক্তিমতী বা ভক্তিমানকে ঠাকুরের রূপে ঠাকুরকে চিন্তা করার প্রয়োজন হয় না। বলছিলাম না ঠাকুরের কোনো কন্ডিশন নেই, সে যে রূপেই চিন্তা করুক ঠাকুর গিয়ে সেই রূপেই তাকে ধরা দেন। গোপালের মা তার একটা দারুণ নিদর্শন। তিনি গোপাল নাম করেন, আর কিছু নেই, সরল সাদা সিধা, লেখাপড়া জানে না, বিচার নেই, কিছু নেই, তিনি শুধু গোপাল নাম করেন। গোপাল নাম করছেন, রামকৃষ্ণ পাশে বসে আছে, ঠাকুরের হাত ধরেছে, 10 মাসের গোপাল বেরিয়ে হাত তুলে বলছে, মা ননি দাও। পাগলিনীর মতো ছুটে ছুটে দক্ষিণেশ্বরে আসছে, আর সেই গোপালের লাল টুকটুকে পাখনা তার বুকের কাছে ধরছে। ঠাকুরের কাছে যখন এসেছে, এলো কিলো পাগলিনী প্রায় আঁচল লুটিয়ে পড়ছে, একদম পাগলের মতো। ঠাকুর তক্ত বসে আছেন, এসে ধপ করে বসেছে গোপাল গোপাল করে। আর ঠাকুর যে মেয়েদের দিকে তাকানো না, তিনি গিয়ে গোপালের মায়ের কোলের উপরে বসে পড়েছেন। গোপালের মায়ের চোখে জল, গোপালের মা ননি স্বর তুলে তুলে ঠাকুরের মুখে দিচ্ছে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ শরীরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হয়ে ধরা দেননি তিনি গোপালের ভক্তিমতী গোপালের মাকে, সেই অগরমণিকে তিনি গোপাল হয়েই দেখা দিয়েছেন। গোপালের মা জপ করছে, বলছে তুমি এত জপ কেন করো, তোমার তো সব হয়ে গেছে। গোপালের মা বলছে জপ করবো না, আধ্যাত্মিক গুরু বলছে জপ করতে হবে না, তোমার হয়ে গেছে। আমার সব হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, 3 বার জিজ্ঞাসা করছে, বিশ্বাস করতে পারছে না। বলছে তোমার সব হয়ে গেছে, তবে তুমি জপ করো আমার ভালোর জন্য, ভগবানের ভালোর জন্য ভক্তকে জপ করতে বলছেন। মারোয়াড়িরা মিছরি নিয়ে আসে, ঠাকুর নিজেও খান না, ফল মিছরি বলেন, 1 কিলি পান যদি আনে 16টা কামনা থাকে তার সঙ্গে। অতএব কাউকে নিজেও খান না আর কাউকে দেনও না, দিলে পরে ওই বাসনার বিষে মন মলিন হয়ে যাবে। দেন একজন, কাকে দেন? নরেনকে, সে খেতে পারে। নরেন তো নরেন, সপ্ত ঋষিরা 1 ঋষি, খাপ খোলা তরোয়াল, জ্ঞানের রশি, কচকচ করে বিচার করে সব কেটে দেয়, তাকে কোনো বাসনা বিষ মলিন করতে পারবে না। এটা তো স্বাভাবিক ঘটনা। ঠাকুর তাকে কত ভালোবাসেন, সেই জন্য সে পরবর্তীকালের বিশ্ব বিজয়ী স্বামী বিবেকানন্দ, ত্যাগী সন্ন্যাসী, কিন্তু একই সঙ্গে ওই বাসনা বিষে জর্জরিত ফল মিছরি ঠাকুর আর একজনকেও নিশ্চিন্ত মনে তুলে নেন, তিনি একজন ভক্ত মহিলা, ওই গোপালের মা। কোথায় নরেন আর কোথায় অশিক্ষিতা বিধবা সংসারী সরল ব্রাহ্ম গোপালের মা। বাসনা বিষ তারও কিছু করতে পারে না। মারোয়াড়িরা নিয়ে এসছে, গোপালের মা ঠাকুরকে দেখতে এসছেন, ঠাকুর গিয়ে কি আদর করে গোপালের মায়ের গোটা গায়ে হাত বুলাচ্ছে। সবাই তো অবাক, বৃদ্ধার গোটা গায়ে ঠাকুর হাত বুলাচ্ছেন। কেন বুলাচ্ছেন? মহিলা শরীরে অঙ্গ স্পর্শ করে সন্ন্যাসী ঠাকুর আমাদের হাত বুলাচ্ছেন। কেন বুলাচ্ছেন? ঠাকুর হাত বুলাচ্ছেন আর বলছেন এই শরীরটার মধ্যে কিছু নেই, এই খোলটা সম্পূর্ণ হরিময়, শুধু হরিনাম আছে আর কিছু নেই। ঠাকুর শুধু ওই দেখে, ভক্ত কিনা, ত্যাগী কিনা, তাই ওটাই কাউন্টেবল, আর কিচ্ছু ঠাকুরের কাউন্টেবল নয়। তাই ভক্ত যদি ত্যাগী না হয় তখন ঠাকুরের কাছে সে অকাউন্টেও হয়ে যায়। এই বলরাম বসুর বাড়িতে উৎসব হবে, সকল ভক্ত রয়েছে, কিন্তু ঠাকুর সন্তুষ্ট নয়। ওই কামারহাটির বামনেটাকে ডেকে আনো, তার কত ভক্তি, সে এলে ঠাকুরের তবে আনন্দ পূর্ণ হবে। সে এসেছে, 2 দিন ধরে ঠাকুরের সঙ্গে উৎসবে আনন্দে ভাগ নিয়েছে, ঠাকুর খুব খুশি। নৌকা করে যখন দক্ষিণেশ্বরে ফিরছে, দেখছে নৌকার উপরে কতগুলো পুঁটলি বাঁধা আছে সারি সারি। ঠাকুর বলছে কার পুঁটলি? বলরাম বসুর বাড়ি থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস দেওয়া হয়েছে গোপালের মাকে। হ্যাঁ, বলছে গোপালের মা 2 দিন ধরে যাকে ঠাকুর ডেকে নিয়ে এলেন, যাকে ছাড়া ঠাকুরের, যে ভক্ত না হলে ঠাকুরের আনন্দ সম্পূর্ণ নয়, সেই ঠাকুর যেই শুনলেন এটা তার পুঁটলি, সঙ্গে সঙ্গে গম্ভীর, একবার তার দিকে তাকাচ্ছেন না, একটা কথা পর্যন্ত বলছেন না। পাশে বসে রয়েছে গোলাপ মা, গোলাপ মাকে বলছে ত্যাগী না হলে ভগবানকে পাওয়া যায় না। তারপর বলছেন লোকের বাড়িতে যে খেয়ে দিয়ে কিছু না নিয়ে এলে তবে ভগবানের গায়ে ঠেস দিয়ে বসা যায়। ওইটি হচ্ছে কথা, ওইটি হচ্ছে কথা। আমি বাসনা উটলি বাঁধবো রাশি রাশি, আমি তাতেই মগ্ন হয়ে থাকবো, ঠাকুরের দিকে ফিরেও তাকাবো না। আর ঠাকুর শুধু আমাকে ভালোবাসবেন এমন, ঠাকুর আমাদের ভালোবাসবেন, কিন্তু ঠাকুরের মানে
কৃপা আমি ভোগ করব, ঈশ্বর লাভ হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। স্বামী যোগানন্দের কথা বলছিলেন না, যে তিনি সংসার করেছেন তাই ডিপ্রেসড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, আমার তো আর ঈশ্বর লাভ হলো না। ঠাকুর কত লোক দিয়ে কত করে ডেকে পাঠাচ্ছেন সেটা তার কাছে ইম্পর্টেন্ট নয়। ঠাকুরের ডাক ইম্পর্টেন্ট নয়, ভালোবাসা ইম্পর্টেন্ট নয়, কিছু ইম্পর্টেন্ট নয়। আমার হতাশা, যোগীন্দ্রনাথের হতাশাই, তার হতাশা হয়েছে, সেই ফ্রাস্ট্রেশন তার কাছে বেশি ইম্পর্টেন্ট, তার ডিপ্রেশনটাই তার কাছে বেশি ইম্পর্টেন্ট। ঠাকুর নয়, ঠাকুরের ডাক নয়, ঠাকুরের ভালোবাসা নয়। তখন ঠাকুর কি করে? ঠাকুর কিন্তু ডাকেন। আমরা ওই উটের মতো খেতে খেতে কাঁটা ঘাস খাবো, রক্ত পড়বে, তবু মুখ তুলে তাকাবো না। ঠাকুরও, আমরা যত কষ্ট পাচ্ছি ঠাকুরও কষ্ট পাচ্ছেন। যোগিনের হতাশায় ঠাকুর কাতর, তাই ঠাকুর এবার মোক্ষম দাও ছাড়লেন। একজন কিছু কিনতে দিয়েছিল, পয়সা দিয়েছিল যোগিনকে, যোগিন কিনেছিল, জিনিসটা দিয়েছে, কিছু পয়সা বেঁচেছিল, সেটা ফেরত দেওয়া হয়নি। ঠাকুর বললেন, তুমি পয়সা মেরে দিয়েছো কেন? মানে পরোক্ষে বলছো তো জোট চুরি করেছো। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, এতদিন এতবার দেখেছে, তার ওটা গ্রাহ্য করবার প্রয়োজন হয়নি, যায়নি। যেই নাকি না ওই দুর্বল জায়গায় আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ঠাকুরের দিকে ফিরেছে। আঘাত হয়েছে, অমনি ঠাকুরের দিকে যাবার কি, আজকেই যাব, মুখের উপর ছুঁড়ে ফেলে দেব, আর কখন যাব না। কি আমাকে বলে এরকম অভিমানে বুক ফুলে ফুলে উঠছে। আমরাও ওই পুটলি মধ্যে ব্যস্ত থাকি, নিজের সুখ, নিজের ভোগ, নিজের সবকিছু। ঠাকুর যে তাকিয়ে আছেন, ঠাকুর যে ডাকছেন, সে আমাদের কানে সে পৌঁছায় না। তখন ঠাকুর ওই ডাকেন, মোক্ষম ভাবে ডাকেন, আঘাত দিয়ে ডাকেন। তাই বোঝা যায় যে তার কৃপা, তিনি কতখানি দয়াময়, কতখানি কৃপাময়, যে তার আঘাতের মধ্যেও তার কৃপা লুকানো থাকে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে তার ডাকটা লুকানো থাকে। যে শুনতে পায় সে শুনতে পায়। ওই অমৃত সাগরে পড়া নিয়ে কথা, আমি পড়লাম কি ঠেলে ফেলে দিল সেটা বড় কথা নয়। ওই মোক্ষম দাওয়াই দিয়েছে, যোগীন্দ্রনাথ চললো, আজকে যাব। রেগে রেগে আমরা ভিজুয়ালাইজ করতে পারি নিজের মনে মনে, যে রেগে রেগে যাচ্ছে, অভিমানে বুক ফুলে উঠেছে, কি ঠাকুর কত তুমি ভালোবাসতে, আর আজ তোমার সঙ্গে আমার কত ভালো সম্পর্ক, তুমি আমাকে জোচ্চর বললে, এই পয়সা নিয়ে যাচ্ছি, ছুঁড়ে ফেলে আসবো, সব সম্পর্ক শেষ করে দেব। দূর থেকে দেখা যাচ্ছে কালীবাড়ি, রেগে রেগে দুমদুম করে পা ফেলে যাচ্ছে, সে কালীবাড়ি ঠাকুরের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ঠাকুর, বগলে ঠাকুরের কাপড়খানি। হয়তো ঘর বার করছিলেন যোগিনা আসবে বলে, জানেন ঠিক এই দাওয়াই পড়লে ঠিক আসবে, ওই ঘর বার করছেন, কাপড়খানি হয়তো ঝামেলা পাকাচ্ছিল, তাই বগলে দুধ কাপড় বলে বগলে তুলে নিয়েছেন। বাইরে দাঁড়িয়ে আছেন ঠাকুর, মুখ একেবারে উদ্বিগ্ন ঠাকুর। যোগীন মহারাজ এসছেন, যোগীন মহারাজ আসতে হয়নি, দূর থেকে দেখেছেন ঠাকুর দৌড়ে যাচ্ছেন, গিয়ে বলছেন, কোথায় কি টাকার কথা, বিয়ে করেছিস, ভাবনা কি, আমি তো আছি, লাখ বিয়ে করলেও কিছু হবে না। সব অভিমান জল হয়ে গেছে, যেন যে হতাশা, তাকে যেন একটা শীতল স্পর্শ ঠাকুরের, ওইটি ঠাকুর দিতে চান। আমরা অনেক কিছু ভেবে বসি, আমরা যাব না, আমরা ঠাকুরের কাছে ডেকে আর কি হবে, আমরা ছোট, আমাদের কোনো আধার নেই। ঠাকুরের দেশে না নেই, ঠাকুরের দেশে এক পথ যদি শেষ হয়ে যায়, যে পথ আমরাই বন্ধ করে দিই, ঠাকুর দ্বিতীয় দরজা খুলে দেবার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি সত্যিই আছেন। ওই আশা, ওই ভরসা দিয়ে নিজে হাতে তুলে ধরলেন, যেমন যোগীনকে, আমাদেরকেও ঠিক তেমনি তুলে ধরবেন। সেই আশ্বাস, সেই বিশ্বাসটুকু যদি আমরা করতে পারি, তো আমরা যদি এই ভাবতে পারি, এই ভাবনা নিয়ে আজ বাড়ি যাই, যে ঠাকুরও আমাদের জন্য ঠিক অমনি কাতর হয়ে তাকিয়ে রয়েছেন উদ্বিগ্নভাবে। আমি এমন কোনো কাজ না করি, এমন কোনো চিন্তা, ক্ষুদ্র চিন্তাও না করি, যাতে যদি করি ঠাকুর কিন্তু কষ্ট পাচ্ছে,
দাঁড়িয়ে আর এই প্রার্থনা রেখে যে ঠাকুর তুমি আমার হাতটা ধরো, আমি যত দোষী হই না কেন তবু তোমার সন্তান, তুমি হাত ধরো, করে আমায় তুলে নিয়ে যাও। আমরা এত স্পষ্ট হও আমার হৃদয়ে তোমার মূর্তিখানি, যে জগতের আর কিছু যেন কোনো ক্ষুদ্রতা যেন চোখে না পড়ে, শুধু তোমাকেই যেন দেখতে পাই। এই প্রার্থনা রাখি আজকের মতন শেষ করি। সকলে ভালো থাকবেন।